আজকে দুই জাপানি ভাবি একসাথে আমরা সেম ড্রেস পরে ঘুরতে গিয়েছিলাম। আমি জানি না আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু সবাই আমাকে এবার এতটা স্পেশাল ফিল করিয়েছে, এগুলো আমি সারা জীবন মনে রাখবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে দুই জাপানি ভাবি মিলে আমরা একসাথে একটা রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম, সাথে সেম ড্রেসও পরেছি। আমাদের সেম ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় সময় আমরা জাপানেও ম্যাচিং করে করে ড্রেস পরতাম, এখন বাংলাদেশে এসেও আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। আমাদের পরা এই ড্রেসটা আপনারা আরটিএচ এম্পোরিয়াতে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস, সাথে নেকে এমব্রয়ডারি করা আছে এন্ড স্লিভেও এমব্রয়ডারি করা আছে। আমাদের বেশ সুন্দর লাগছিল, একটু আনারকারি স্টাইলে বানিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বাংলা মোটর গ্রিন লঞ্চ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার এত পছন্দ, কারণ পুরোটা একদম গ্রিনারি ছিল। লাস্টবার যখন এই রেস্টুরেন্টে এসেছিলাম তখন সীমান্ত সাথে ছিল, এবার ইলাপুর সাথে এসেছি। এরপর ছবি টবি তোলার পর আমাদের ফুড চলে আসে। আমরা খুব মজাদার একটা খাবার অর্ডার করেছিলাম। তো আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম, এই জন্য ভারী টাইপের খাবার অর্ডার করেছি। সাথে আমার ভাইও গিয়েছিল, ইলাপুর খালাতো বোনও এসেছিল। আপনার কি ছবি দিয়ে পেট ভরে ফেললেন নাকি নাকি খানাটাও খাবেন বলেন? খাওয়া দাওয়া শেষে আমরা দুজন মিলে আবার ছবি তোলা স্টার্ট করে দিয়েছি। তাদের এনভায়রনমেন্ট, তাদের সবকিছু এত সুন্দর। আর যেখানেই যাই না কেন আমাদের দুই ভাবির তো ঝগড়া থাকবেই। ঝগড়া করতে আমাদের আসলে ভালোই লাগে। আমরা ঝগড়া করি আর দেখলাম আপনারা অনেক এনজয় করেন, তাই আপনাদেরকে হাসানোর জন্যই আমরা আরো বেশি ঝগড়া করি। আমাদের ঝগড়াটা আবার সিরিয়াসলি না, আমরা মজার ছলেই ঝগড়াটা করি। প্রমোশনাল কাজের জন্য আমি বাংলা মোটর থেকে দেন আমি বসুন্ধরায় চলে আসি। সেখান থেকে যেহেতু বসুন্ধরা অনেক কাছে, এই রিক্সাওয়ালা মামাটার রিক্সায় আমি উঠেছিলাম। আপনারা তো ভিডিওটা দেখেছেন লাস্টবার। ভিডিওটা ছাড়ার পর কমেন্ট সেকশনে দেখলাম এই সেম কাজটা উনি আরো অনেকজনের সাথে করেছে, শুধু আমার সাথে না। আমি তো আসলে তার কান্নাটা দেখে তাকে এই টাকাটা দিয়েছিলাম। আমি তো তাকে মন থেকে দিয়েছি, আমি তো আর জানি না সে প্রতারক। যদি সে সবার সাথে এমন কাজটা করে থাকে, আমি পুরোটাই আসলে আল্লাহর উপরই ছেড়ে দিয়েছি। সেদিন আমার ট্রেন্ডি ইউএসবিডির সাথে প্রমোশনাল লাইভ ছিল। তাদের বসুন্ধরা শোরুম আছে, তাদের জামদানি কালেকশন ওয়াও কালেকশন, অনেক সুন্দর তাদের কালেকশন গুলো ছিল। এই কারচুপি জামদানি গুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে, আমি দেখলাম তারা অনেক কম প্রাইসে সেল করছে। সাথে আপনারা অনেক টাইপের মাসলিনের শাড়ি পেয়ে যাবেন, টিস্যু টাইপের মাসলিন যেগুলো থাকে সেগুলো শাড়িও পেয়ে যাবেন। তাদের শোরুমে হিউজ কালেকশন আছে। আমি বলবো যে একবার হলেও আপনারা তাদের শোরুমটা ভিজিট করে দেখতে পারেন। আর আমার পরা যে শাড়িটা দেখছেন এটা কিন্তু তাদের পেজে আপনারা পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা ব্লু কালারের শাড়ি ছিল। এটা ছিল তাদের শপ, আর শপে যাওয়ার সাথে সাথেই তারা আমাকে এত বড় একটা ফ্লাওয়ার বুকে দিয়ে ওয়েলকাম করেছে। তাদের সাথে কিন্তু এটা আমার ফার্স্ট কাজ, কিন্তু তারা আমাকে এতটাই স্পেশাল ফিল করিয়েছে, আমার অনেক ভালো লেগেছে। তারা আমার জন্য কেকও এনেছিল, সাথে আমাকে একটা গিফটও করেছে। অনেক সুন্দর একটা শাড়ি গিফট করেছি, ইনশাল্লাহ আমি এটা পরবো। আমি সেখানে লাইভ করছিলাম, একটা আপু আমার লাইভ দেখে আমার কাছে চলে আসে এন্ড আমার জন্য খুবই সুন্দর একটা গিফট নিয়ে এসেছে সে। আপনি যদি ব্লগটা দেখে থাকেন আপনাকে অনেক থ্যাংক ইউ। আমার খুবই পছন্দ হয়েছে আপনার গিফটটা। আমি বসুন্ধরা থেকে বের হতে না হতে কিছু আপুদের সাথে দেখা হয়ে যায় এন্ড আপুরা এসে আমাকে হাগ করছিল। ট্রাস্ট মি, এই মোমেন্ট গুলো আমার কাছে অনেক স্পেশাল। আমাকে বলে যে আপু আপনার সাথে ছবি তুলবো। আমার সাথে যখনই কেউ ছবি তুলতে বা কথা বলতে আসে আমি কখনো না করি না, আমার আরো তখন হ্যাপি ফিল হয়। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।